আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব হলো ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর একটু ভর্তা বানাবো। তার জন্য আমি 2টা ইলিশ মাছ বের করে নিয়েছি, পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। বরফ ছিল তো তার জন্য। এখন আমি আস্তে আস্তে মাছ 2টা কেটে নিব। কিন্তু আসলে আমি মূলত মাছ কাটতে পারি না সেরকমভাবে, যতটুকুই পারি আমি চেষ্টা করছি কাটার জন্য। এর জন্য আমি মাছের আঁশটাগুলো ছেড়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে মাছের পিসগুলো করে নেব। এদিকে আমার মাছ কাটা প্রায় শেষের দিকে। দেখতেছি কিভাবে কাটা যায়, কোনভাবে কাটলে ভালো হয় ট্রাই করতেছি। কোনোভাবে মানে উপায় পাইতেছি না কিভাবে কাটে, সেরকমভাবে মাছ কাটার ওরকম আইডিয়াও নাই, মানে কাটতেও পারি না। এক এক করে মাছ কাটা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে। একটা কাটা শেষ অলরেডি, আরেকটা আমি হাতে নিয়েছি, কাটতেছি। এই দেখো ছোট ছোট পিস করে, মানে মিডিয়াম পিস করে আমি কেটে নিচ্ছি। দেখো আমার মাছগুলো অলরেডি কাটা শেষ, 2টা মাছই। এদিকে আমি খিচুড়ির জন্য চাল নিচ্ছি। বেশি রান্না করব না, আজকে অল্পই রান্না করব, তার জন্য 1 কাপের একটু কম নিয়েছি। এখানে ডাল নিচ্ছি, এখানে হলো মুগ ডাল ভাজা আর হলো মসুরির ডাল নেব পরিমাণ মতন। 2টা মিক্স করে নেব। এখন মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখন একটা কড়াইতে তেল বসিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি একটা একটা করে মশলা দিয়ে দেব। দারচিনি আর 2-3টা এলাচ দিয়ে দিব। তার মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া নাড়াচাড়া ঘষা মাজা করে নেব। যাই হোক, এখানে লাল লাল হয়ে যাচ্ছে। লাল লাল হয়ে গেলে আমি একটু এখানে লবণ দিয়ে নিব, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিব। পেঁয়াজটা আরেকটু ভাজা হয়ে গেলে আমি একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে আমি চালগুলো ঢেলে নিলাম। চালগুলো এখন একটু ভাজতে থাকবো, হালকা পরিমাণ ভাজলে ভালো হয়, খিচুড়িটা একটু ঝরঝরে হবে। আর আমি তো ভুনা খিচুড়ি রান্না করতেছি, তার জন্য ঝরঝরে হলে আরও সুন্দর হবে দেখতে। এখানে আমার চালগুলো ভাজা শেষ, তার জন্য আমি এখন এখানে পানি দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন এখন পানি দিয়ে দিব। এই যে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। ও ভালো কথা, আমি তো এখানে আদা রসুন বাটা দিতে ভুলেই গেছি, তার জন্য আমি পরে দিয়ে দিচ্ছি। তাতে সমস্যা নেই, যখনই দেখ হয়ে যাবে, সমস্যা নেই। এখন এটা আমি পানি দিয়ে ঢেকে রাখবো। এখন এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ফাটিয়ে, গুঁড়াটা একটু ফাটিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি ওই যে ইলিশ মাছ রেখেছিলাম, এখন ইলিশ মাছটা এখন ভেজে নিব কড়কড়া করে, লাল লাল করে। এখানে লবণ, হলুদ, তারপরে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি ভর্তা বানাবো। এখানে আমি হলো মরিচগুলো ভাজা নিতেছি। তারপরে মরিচ ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে উঠাবো। তারপর আমি মাছটা ভাজবো। এখানে আমার মরিচগুলো ভাজা শেষ, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাও লাল লাল করে আমি ভেজে নেব, একদম ভর্তার জন্য লাল লাল করে ভাজবো। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এদিকে আমার খিচুড়িও রান্না হয়ে যাচ্ছে, একদম শেষের পর্যায়ে, পানিটা শুকায় আসছে, একটু আমি এখন কমিয়ে দিব। পরে এই যে আরেকটু তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। মাছগুলো মাখায় রাখছিলাম অনেকক্ষণ যাবত। এখন আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিব। এগুলো একদম কড়কড়া করে ভাজবো একদম। যাই হোক, আমার মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ দিয়ে দিলাম। এই দেখো আমার মাছগুলো অলরেডি হয়ে গেছে, আর একটু হবে, একটু মচমচে করে ভাজবো। এদিকে আমার খিচুড়ি হওয়ার পথে, আর একটু হবে। এদিকে আমার মাছগুলো হয়ে গেছে। এখন আমি আলু ভর্তা বানিয়ে নিব। এই যে আলু ভর্তার জন্য পেঁয়াজ ভেজে রাখছি আর হলো মরিচ ভেজে রাখছি, এগুলো দিয়ে আলু ভর্তা বানাবো। এখন আমার সব কিছু রান্না কমপ্লিট, এখন আমার ডেকোরেশন করার পালা। এই যে এখানে আমি খিচুড়ি বেড়ে নিচ্ছি। এখন এই যে আমি ইলিশ মাছ ভাজছি, আলু ভর্তা বানাইছি, আর কালিজিরা ভর্তা আমার আম্মু আগেই বানিয়ে রাখছিল, ওইটাই দিয়ে আমি দিয়ে দিব, ওইটা দিয়েই খাবো। যাই হোক, এখন আমি ডেকোরেশন করতেছি। এখানে আলু ভর্তা দিয়ে দিলাম, 2টা ইলিশ মাছ দিয়ে দিলাম। এখন একটু কালিজিরা ভর্তা দিয়ে দিব। এই যে কি লোভনীয় লাগতেছে, এখনই আমার খেতে ইচ্ছা করতেছে। ও আমি ভিডিও এডিটিং করতেছি আর মন চাই এখনই খেয়ে ফেলি। এখানে মাছের তেল ছিল, মাছের তেল ভাজাটাও আমি ওইটা দিয়ে দিলাম। ওহ কি মজা হয়েছে, কি লোভনীয়। বাই বাই, আল্লাহ হাফেজ।